আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, একটা বিষয়ে বলার তাড়না অনুভব করছি। বিষয়টা হলো, আপনারা সম্প্রতি জানেন যে অ্যাপল ফোনের সম্পূর্ণ একটা আপডেট ভার্সন এসছে। সো এটার নামই বলছি না। যাই হোক, এখন আমরা যারা ডিভাইস প্রেমী আছি, অনেক সময় পত্র পত্রিকায় নিউজ করার মতো একটা সংবাদ আমরা তৈরি করে ফেলি। কিভাবে? যে আমাকে এই অমুক ব্র্যান্ডের তমুক ফোনটার আপডেট ভার্সনটা কিনে দিতে পারছে না, আমি বাবার গায়ে হাত তুলে ফেলছি, বা মাকে একটা যে কোনো একটা বস্তু ছুঁড়ে মারছি, বা তাদেরকে পিটিয়েছি, বা তাদের উপর তাদেরকে আঘাত করেছি, বা অনেক সময় হয় কি একদম মেরেও ফেলে, তাই না? সো অথবা অনেক সময় কি ঘটে যে আরেকজনের সম্পদ চুরি করে আমি একটা আপডেট ফোন কিনেছি। এরকম অনেক ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা জন্ম দিই, তাই না? সো আমরা দেখি পত্র পত্রিকায়। এখন এই বিষয়টা নিয়ে একটু সতর্ক করার জন্য এসছি। দেখেন, যে কোনো কিছু হোক, কম্পিউটার, মোবাইল ফোন, হ্যাঁ, তারপরে অন্যান্য যে কোনো ডিভাইস, যেটাই হোক না কেন, এইগুলো পাওয়ার স্বপ্ন কেন্দ্রিক আমাদের জীবন না। আমরা কিন্তু আমাদের জীবনটাই অনন্য, যে সময়ের একটা সংযোগ, এটা অনন্য একটা সময়, মানে আমাদের জীবন। এখন আপনি যদি এই সুন্দর অনন্য একটা জীবনে একটা মাত্র ডিভাইস বা আপডেট ভার্সন পাওয়ার জন্য এই ধরনের বিহেভিয়ারগুলো করেন, বা অযথা আপনার প্যারেন্টসের উপরে প্রেশার ক্রিয়েট করেন, সেটা হবে আপনার ভুল। এবং এটাকে কেন্দ্র করে যদি স্পেশালি কোনো একটা সেভিয়ার কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলেন, তাহলে আরো মারাত্মক ভুল। কারণ কোনো ডিভাইস আমাদের জীবনের লক্ষ্যবস্তু না। আমরা কেবলমাত্র পৃথিবীতে চলার সময়, যে সময়টুকু আমরা জীবন অতিবাহিত করছি, সেইটাতে হয়তো আমাদের কাজকে একটু সহজ করে দিচ্ছে। এই যে আমি ভিডিও করছি, আমাদের কাজকে একটু সহজ করে দিয়েছে, বা কারোর সাথে ফোনে কথা বলছি, কাজকে একটু সহজ করে দিয়েছে। সো এইটার জন্যই কেবল ডিভাইস, যে আমার এটাকে পেতেই হবে, দ্যাটস নট আওয়ার ফাইনাল ড্রিম অর আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। এটা আমাদের চরম লক্ষ্যমাত্রা হইতে পারে না। সো এমন যাতে না হয় যে আমার বন্ধুর এই আপডেট ভার্সনটা আছে, আমার নাই, এই জন্য আমি বন্ধুকে একদম মেরে দিলাম, কিংবা ওরটা আমি ছিনতাই করলাম, বা যে কোনো একটা খারাপ পথে চলে গেলাম, এরকম যাতে না হয়। হ্যাঁ, আপনি পরিশ্রম করে যান। আপনার যদি সত্যিই প্রয়োজন পড়ে, আপনার প্রয়োজন মেটানোর জন্য আপনি একটা আপডেট ডিভাইস নিতে পারেন, যদি আপনার কাজের ক্ষেত্রে দরকার পড়ে। আর যদি দরকার না হয়, তাহলে আপনি স্বাবলম্বী হওয়ার পরেও আপনার আপডেট ডিভাইস কি জন্য নেওয়া লাগবে ভাই? সো এখন আমরা কি করি? জাস্ট শো অফ করি, তাই না? সো এই ক্ষেত্রে যারা আমরা শো অফ করি, যে এই যে দেখো আমার একটা আপডেট ভার্সন আমি পেয়ে গেছি, আমি লাইফে একটা গোল অ্যাচিভ করে ফেলেছি, এটা সামান্যটুকু একটা গোল। এইটা আমাদের চিন্তা ভাবনার ধারে কাছেও থাকে না, বিশেষ করে মুসলিমদের। তাহলে এখন আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো ডিমোটিভেট করছেন। না, আমি ডিমোটিভেট করছি না, আমি আপনার বাস্তবতাকে বোঝানোর চেষ্টা করছি। সো আপনি আপনার দিকে খেয়াল করেন, আপনার আত্মাকে খেয়াল করেন, আপনার নিজের ফিজিক্যাল কন্ডিশনটা খেয়াল করেন, হ্যাঁ, আপনার মেন্টাল কন্ডিশনটা খেয়াল করেন, যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যার আপডেট ভার্সন আছে যে কোনো ডিভাইসে, তার এটা দেখে আপনার ভেতরে জ্বলন হয় কিনা, যে আপনি হিংসা করেন কিনা, যে এর আছে আমার তো নাই, এখন কি করি, আমার এটা লাগবেই, এরকম এরকম কিছু ঘটে কিনা আপনার সাথে, আপনার মনের ভেতরে এই যুদ্ধটা চলে কিনা। এটা স্বাভাবিক চলাটা। সো যদি এরকম চলে, আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন সেটা, তাহলে বুঝবেন মানসিকভাবে আপনি একটু অসুস্থতার শিকার হয়েছেন। আর যদি হয় এরকম যে না, ঠিক আছে, আমার বন্ধুরা আছে তো ভেরি গুড, আমার প্রয়োজন পড়লে আমি ইউজ করতে পারবো তার কাছ থেকে নিয়ে, বা তার কাছ থেকে একটু হেল্প চাইতে পারবো। সো এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে ইউ আর মেন্টালি ওকে নাও। ওকে, সো এখন অন্যের সম্পদ দেখে আপনার মানসিক যদি কুরকুরানি, আমার এক স্টুডেন্ট বলে যে কুরকুরানি বেড়ে যায়, তার একটু ঈর্ষা হয় বেশি, অতিরিক্ত, কিংবা হ্যাঁ, এটা মনের মধ্যে আসতেই পারে যে হ্যাঁ ওর আছে আমার তো নাই, আমার একটা নেওয়া দরকার, বলে এটা আসতে পারে। কিন্তু যদি হিংসার পর্যায়ে চলে যায়, সেটা কিন্তু মারাত্মক।
এখন এই ধরনের যাতে না হয় আমাদের নিজেদেরকে নিজেদের দ্বারা ট্রেন আপ করতে হবে। কিভাবে করতে পারেন? আপনার লক্ষ্যটা আপনি স্থির করেন আগে, যে আমরা কি করছি পৃথিবীতে। এই ডিভাইসই তো আমাদের জীবন না, তাই না? এই ব্যাপারটা আপনার নিজেকে বুঝান। ডিভাইসটা কেবলমাত্র আপনার জীবনের সামান্য একটু হেল্প করার জন্য এসছে, আর কিচ্ছু না। হ্যাঁ, সো এখন এখন যদি আপনার আশেপাশে যারা আছে তারাও যদি এরকম ডিভাইসের জন্য খুব মারাত্মক কিছু করার পরিকল্পনা করে, আপনি তাদেরকেও নিবৃত্ত করেন ওই সমস্ত কাজ থেকে, তাদেরকে বোঝান যে না, এটা আমাদের সঠিক কাজ হচ্ছে না। ওকে, সো এখন আমরা যাতে আমাদের পরিচিত জনদেরকে সেই ভুল পথে পা বাড়াতে না দিই, এটাও তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা। সো আমরা নিজেদেরকেও কন্ট্রোল করব, আমাদের পরিচিত যারা আছে তাদেরকেও কন্ট্রোল করার একটা, কন্ট্রোল না, পরামর্শ দিব যে এই ধরনের কাজে যেও না, কিংবা এটা ঠিক হচ্ছে না, এটা কেমন যেন একটু খারাপ দিকে হয়ে যাচ্ছে, বুঝাবো তাদেরকে যতটুকু সম্ভব, এবং তাদেরকে উৎসাহ দিব, এবং তাদের নিজেদেরকে জানতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।